মতিয়ার রাখি পূর্ণিমা, কলমে অঙ্কিতা ঘোষ। এই নিয়ে 5 বার কনস্টেবল হরেন উকি দিয়ে গেছেন ওসি সাহেবের ঘরে। ওসি বিক্রম চাটুর্যে প্রতিবার আড়চোখে সবটা লক্ষ্য করেও না দেখার ভান করে গেছেন। 6 বারের বার কনস্টেবল সাহেবকে উকি দিতে দেখেই একটু উঁচু গলায় বলে উঠলেন, কি ব্যাপার হরেন বাবু, কিছু বলবেন নাকি? হরেনবাবু একটু থতমত খেয়ে বললেন, আসলে বাইরে একটি মেয়ে সেই সকাল থেকে এসে বসে আছে, পরিচয় দিচ্ছে আপনার বোন বলে, কিন্তু হাবভাব চলন বলন দেখে মনে হচ্ছে না আপনার বোন হতে পারে। কি করব স্যার? বিক্রমবাবু বেশ অবাক হলেন। ওনার তো কোনো ভাই বোন নেই। তবুও হরেনবাবুকে ধমক দিয়ে বললেন, একজন সকাল থেকে এসে বসে আছে, আর আপনি আমায় সেই কথা এই দুপুরে জানাচ্ছেন? আগে জানাবেন না আমায়? মানুষের চালচলন দেখে আপনি মানুষ বিচার করবেন? যান, পাঠিয়ে দিন ওনাকে। হরেনবাবু ঘাড় নেড়ে বেরিয়ে যেতেই কপালে ভাঁজ পড়ল বিক্রমবাবুর। তার কোনো বোন নেই। তাহলে? তার চিন্তায় ছেদ পড়ল একটি মেয়ের গলার আওয়াজে, আসবো বাবু, আমি মতিয়া, আমায় চিনতে পারছেন? বিক্রমবাবু অবাক হয়ে তাকালেন। কোসমিন কালো মতিয়াকে দেখেছেন বলে মনে পড়ল না। তবুও তিনি বললেন, আমি ঠিক তোমায় চিনতে পারছি না। কে বলো তো তুমি? মতিয়া সামনের চেয়ারে ধপ করে বসে পড়ে বলল, আমায় আপনি চিনতে পারবেন না জানতুম। আমার মতো কত শত মেয়ের আপনে নতুন জীবন দেন, কিন্তু আপনি তো ভগবানের মতো আমায় বাঁচিয়েছিলেন। আমি আপনারে মনে রেখেছি গো। আমি মতিয়া। আগের বছর আমার স্বামী আমারে বিক্রি করে দিয়েছিল, আপনি তখন আমারে বাঁচালে। ওই এলাকায় গিয়ে আমার মতো কত মেয়েকে বার করে নিয়ে এলে, আমায় সেলাই স্কুলে ভর্তি করলে, মনে পড়ে? আমি এখন সেলাই করি, মাদুর বুনি, রোজগার করি। এতক্ষণে সবটা মনে পড়ে বিক্রমবাবুর। মতির কথাও। মতিয়াকে 10 দিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওর শাশুড়ি এসে ডায়েরি করেছিল বৌমাকে উদ্ধারের জন্য। ছেলের সব কুকীর্তি ফাঁস করেছিল। অমন শাশুড়ি পাওয়া যায় না। বিক্রমবাবু হেসে বললেন, তোমার শাশুড়ি ভালো আছেন? মতিয়া একগাল হেসে সম্মতি জানিয়ে বলল, আমি আপনার বোন বলে পরিচয় দিছি বলে আপনি রাগ করেননি তো? আসলে আপনি আমারে যেভাবে বাঁচিয়েছিলেন, তাতে আমার আপনারে বহু জন্মের দাদা মনে হয়। আজ তো রাখি পূর্ণিমা, আমি আপনার জন্য রাখি আর ঘিয়ে বানানো লাড্ডু এনেছি। রাখি বাঁধতে দেবেন? বিক্রমবাবুর চোখের কোণটা চিকচিক করে উঠল। রাখি পরতে পারি একটা শর্তে, আগে যদি দাদার হাতে খানচারেক লাড্ডু দেওয়া হয়। ভীষণ খিদে পেয়েছে কিন্তু। মতিয়া আর বিক্রমবাবু দাদা বোনের মতন এক পবিত্র সম্পর্কে বাঁধা পড়ে খিলখিলিয়ে হেসে উঠল।